আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাতুল ফুরুনিয়ার পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম চলে আসছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। পূর্ববর্তী 6টি পর্বে আমরা যা শিখতে পেরেছিলাম, আজকে তা খোলাসা সুন্দর করে আলোচনা করছি। তো ইতিপূর্বের আলোচনাগুলো থেকে আমরা শিখেছিলাম যে ফেলে মাজি মারুফ কাকে বলে। ফেলে মাজি মারুফ বলা হয় যে ফেলটি অতীতকালে কোনো কাজ, যে ফেলটি প্রকাশ করে যে কাজটি অতীতকালে সংঘটিত হয়েছে এবং ফেলটির ফাইল কর্তা জানা রয়েছে, সেই ফেলটিকে ফেলে মাজি মারুফ বলে। দ্বিতীয়টি আমরা জেনেছিলাম ফেলে মাজি মারুফ কোথায় থেকে গ্রহণ করা হয়। তো আমরা উত্তর দিয়েছিলাম ফেলে মাজি মারুফ গঠন করা হয় মাজদার থেকে। আর এই মাজদারকে চেনার জন্য আমরা 3টি আলামত বলেছিলাম। 1, বাংলায় মাজদারটি যখন বাংলাতে অর্থ করবেন তখন সেটা কাজ বোঝাবে। 2, বাংলায় মাজদারের অর্থে সেটা শেষে আকার বা উকার থাকবে। আর 3, সরফের যে নির্দিষ্ট ওজন রয়েছে মাজদারের, সেই ওজন থাকবে। এই 3টি বিষয় দ্বারা আমরা মাজদার চিনতে পারবো এবং মাজদার চেনার পর সেই মাজদার থেকেই আমরা ফেলে মাজি মারুফের সিগা গঠন করব। আর ফেলে মাজি মারুফের গঠন আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফেলে মাজি মারুফ প্রথমত 2 প্রকার, সুলাসি মুজাররদ ও গয়রে সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ এর ক্ষেত্রে বানানোর নিয়মটি এক ধরনের, আর গয়রে সুলাসির ক্ষেত্রে নিয়মটি অন্য ধরনের। তো সুলাসি মুজাররদের ভাগ হচ্ছে 6টি। আর এই যে আমরা সুলাসি মুজাররদ বানানোর যে নিয়ম রয়েছে 5টি, এই 5টি নিয়ম শুধু এই 6টি ভাবের ক্ষেত্রেই প্রয়োগ হবে। বাকি 36টি ভাবের জন্য অন্য আরেকটি নিয়ম রয়েছে। তো সুলাসি মুজাররদের জন্য যে 5টি নিয়ম, সেটি হচ্ছে 1 নম্বর, মাজদারের শুরুতে যদি আলিফ লাম এবং শেষে যদি তানবিন থাকে তাহলে সেটি বিলুপ্ত করা। 2 নম্বর, মাজদারের ভিতরে যদি কোনো অতিরিক্ত হরফ থাকে তাহলে সেটা বিলুপ্ত করা। 3 নম্বর, ফা কালিমায় ফাতহা দেওয়া। 4 নম্বর, আইন কালিমায় বাব অনুযায়ী হরকত দেওয়া। 5 নম্বর, লাম কালিমায় ফাতহা দেওয়া। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা বাব অনুযায়ী কিভাবে হরকত দিবেন ইত্যাদি এবং কিভাবে আপনারা সরফেস এখান থেকে ফেলে মাজি মারুফ বানাবেন, এগুলো ভিডিও করে দেখানো হয়েছে। তো পরবর্তী হচ্ছে গয়রে সুলাসি মুজাররদ। গয়রে সুলাসি মুজাররদের জন্য যে বানানোর নিয়মটা, সেটাও 5টি। 1 নম্বর, শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন থাকলে বিলুপ্ত করা। 2 নম্বর, যে মাজদারের মুতাহারিক হরফগুলোকে ফাতহা দেওয়া। 3 নম্বর, মাজদারের ভিতরে যে সাকিন হরফগুলো থাকবে সেগুলো যেরকম আছে সেরকমই রাখা। 4 নম্বর হচ্ছে যদি শেষের আগের হরফে আলিফ থাকে, খালি আলিফ থাকে এবং শেষে গুনতে থাকে তাহলে সেটা বিলুপ্ত করে দেওয়া। আর 5 নম্বর হচ্ছে শুরুতে হামজায় ওয়াসল থাকলে হামজা ওয়াসলের কায়দা অনুযায়ী হামজা ওয়াসলকে হরকত দেওয়া। হামজা ওয়াসলের কায়দাটা হচ্ছে যে 3 নম্বর হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে হামজা ওয়াসলকে জের দেওয়া, আর যদি পেশ থাকে তাহলে হামজা ওয়াসলকে পেশ দেওয়া। আর এই যে 5টা কানুন, এই 5টা কানুন গয়রে সুলাসি মুজাররদের 36টি ভাবের ক্ষেত্রে প্রয়োগ হবে। আপনারা যখন এগুলো প্রয়োগ করতে যাবেন তখন কিছু সমস্যা দেখা দিবে, যার সমাধান এককভাবে অন্য ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে গয়রে সুলাসি মুজাররদের একটি ভাব লিখে বোর্ডে আঁকিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাতুল ফুরুনিয়া পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।